আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছিলায়। রাসেল নামটি শুনলে আমার অন্তরে দেয় দোলা। শিশুকালের স্মৃতি জীবনে যাবে না তো ভোলা। বলি আমি রাসেল, তুমি কেমন আছো ভাই? তোমার কথা আজও আমি ভুলতে পারি নাই। শিশুকালে আমার কঠিন অসুখ হয়েছিল ৭৫ সালের প্রথম সপ্তাহে। পিতা আমার চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়। পিতার সাথে গিয়েছিলাম বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসায়। বঙ্গবন্ধু আমার পিতার সাথে কথা বলে আমার সুচিকিৎসার ব্যবস্থা করে দেয়। রাসেলেরও জন্ডিস হয়েছিল। বঙ্গবন্ধু কয়, রাসেলকে বঙ্গবন্ধু বলেছিল, এই দেখো এসেছে তোমার গোপালগঞ্জের ছোট্ট আর এক ভাই, কাজের মেয়ে বিস্কুট মিষ্টি কলা এনে দেয়। রাসেল আমার হাত ধরে বলেছিল, এসো ভাই একসাথে খাই। সেই স্মৃতি আজও আমি ভুলতে পারি নাই। চিকিৎসা নিয়ে পিতার সাথে আসিলাম। পিতার চাকরি স্থান ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র কলোনিতে ফিরে কয়েকদিন পরে শুনিলাম ঘাতকরা বঙ্গবন্ধু পরিবার, শিশু রাসেল সহ সকলকে দিয়েছে মেরে। শিশুকালের সেই স্মৃতি আজও আমি ভুলতে পারি নাই। তাই এ জীবনে চাকরি ব্যবসা অনেক কিছু হারিয়েছি, তবুও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনীর কথা কবিতা, শেখ হাসিনার করা উন্নয়ন সাফল্য, বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেইমানি করা মুনাফেক বেইমান নেতাদের কথা বলে যায়। সত্য কথা বলে জীবন দিতেও করি না ভয়। ২০১২ সালের পর থেকে ২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যেসব নেতা দলের ক্ষতি করেছে তাদের দল থেকে পতন চাই, পতন চাই, পতন চাই।